सितारों से छलकने लगा, चांद सा तू जो मुझ में चमकने लगा। চলে গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা ও পোড়া পাউরুটি খেতে মুক্তির মোড়ে। যারা নওগাঁবাসী আছেন তারা তো চিনেন এটা কোথায়, আর যারা চিনেন না তাদের জন্য এটা বলি। কুষ্টিয়াতে তো আর যেতে পারছি না, যখন যাব তখন ইনশাল্লাহ অবশ্যই খাব, কিন্তু যখন সেই চা আমাদের এই নওগাঁতেই পাওয়া যাচ্ছে তখন দেরি কেন বলেন। তো আমিও এটা জানার পর আর দেরি না করে চলে গিয়েছিলাম খেতে। ভাই রে ভাই, এত ভিড়, এত পরিমাণের মানুষ, আমরা মিনিমাম 30 মিনিট অপেক্ষা করার পর সিরিয়াল পাই। তো আপনারা যারা নওগাঁবাসী তারা তো জানেন থানার মোড়ের চা কতটা বেস্ট, কিন্তু এখানেও যে নতুন মালাই চা আর পোড়া রুটি করছে এটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে তার বলার কিছু নাই, আর যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। এখানকার পোড়া রুটিটা এত মজার ছিল, মানে আসলে অনেকই মজার ছিল, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এই বর্ষাকালে মাঝে মাঝে আধো বৃষ্টির মধ্যে এক কাপ চা খেতে কিন্তু মজাই লাগে বলেন। তো আমরা যেদিন চা খাইতে যাই ওই দিনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আমরা অর্ডার করি, দেন তারপরেও আমরা অনেকক্ষণই বসেছিলাম, কজ এত সিরিয়াল, এত ভিড়। ফাইনালি আমরা আমাদের পোড়া রুটি আর মালাই চা পাইলাম। তো টেস্টের কথা বলি, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজাদার, আপনারা ট্রাই করলে বুঝবেন। আর এখানে যে শুধু মালাই চা পাওয়া যায় ব্যাপারটা এমন না, এখানে আরও বেশ রকমের চা পাওয়া যায়। তো অন্য কোনো দিন আমি গিয়ে সেগুলো ট্রাই করব, যেমন বাদাম চা, মটকা চা, দেন আরও কী কী চা ছিল আমি ওভাবে খেয়াল করি নাই, তবে নেক্সট টাইম গেলে আমি সেগুলো ট্রাই করব। যারা একটু আমার মতো বেশি মিষ্টি লাভার আছে তাদের মতে মনে হবে এই চায়ে আরেক চামচ পরিমাণ বেশি চিনি হলে মজাদার লাগতো, কারণ আমার কাছে একটু পানসে লাগছে, বাকি সব কিছুই স্বাদের দিক দিয়ে অসাধারণ ছিল। তো আজকের ভিডিওর পর্যন্তই, সবাইকে জানাই দিলাম যে কুষ্টিয়ার বিখ্যাত চা এই মুক্তির মোড়ে পাওয়া যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।